একদিন গোপাল ভাঁড় বাজার থেকে ফিরে আসার সময় দেখে রাস্তার ধারে একটি ছোট্ট চারাগাছ জ্বলজ্বল করছে। গোপাল তো অবাক। আশ্চর্য হয়ে গোপাল ছোট্ট উজ্জ্বল চারাটি তুলে নিয়ে আসে এবং তার বাড়িতে এসে রোপণ করে দেয়। 1 মাস পর গোপাল এবং গোপালগিন্নি সকালে উঠেই তো অবাক, সেই চারাগাছে অনেক সোনার মোহর ধরেছে। এদিকে মন্ত্রীমশাই উঁকি মেরে সব কাণ্ড দেখে নেয়। তখন মন্ত্রীমশাই তার বাড়িতে বটাফটাকে ডাকে এবং রাতের বেলা গোপালের বাড়িতে হামলা দেওয়ার পরিকল্পনা করে। এদিকে তাদের পরিকল্পনা গোপালের বানর সেনারা সব শুনে ফেলে এবং অতি সত্বর গোপালকে খবর দেয়। গোপাল বলে, এই ব্যাপার, তাহলে আজকে রাতে আমাদেরও প্রস্তুত হয়ে থাকতে হবে। রাত নামতেই বদমাইশ মন্ত্রীমশাই এবং বটা ঘটা গোপালের বাড়িতে একটি বড় বস্তা নিয়ে আসে মোহর চুরি করবে বলে। এদিকে গোপাল এবং তার বানর সেনা তার বাড়িতে লাঠি সোঁটা নিয়ে লুকিয়ে থাকে। যখনই মন্ত্রীমশাই এবং বটা ঘটা গোপালের বাড়িতে প্রবেশ করে তখনই তাদের বস্তা চাপা দিয়ে গোপালের মার শুরু হয়ে যায়। উদুম মার খেয়ে বদমাইশ মন্ত্রীদের অবস্থা তো খারাপ। এদিকে গোপাল এবং গোপালগিন্নি খুব আনন্দে আছে।